নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর নতুন পুরনো সব বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো। কেউ স্কিপ করে দিও না, শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে নিরামিষ গাঁটি কচুর রেসিপি কতটা টেস্টি হতে পারে। এইভাবে রান্না করলে সবাই আঙুল চেটে খাবে। চলো তাহলে এবার দেখো, আমি এখানে বেশ কিছুটা গাঁটি কচু নিয়ে নিয়েছি। এইটার ওজন আছে 400 গ্রাম। দেখো কচুগুলো কতটা বড় বড় আর কতটা সুন্দর। এইভাবে গাঁটি কচুটাকে নেওয়ার পর আমি এবারে খোসাটা ছাড়িয়ে কেটে নেব। চলো তাহলে কচুটা কেটে নিয়ে ফিরে আসছি, তোমরা কিন্তু চলে যেও না। দেখো বেশ সুন্দর করে কেটে নিয়েছি, আর এই কচুটার খোসাটাও কিন্তু খুব সহজেই ছেড়ে গেছে। চলো এবার কচুটাকে ধুয়ে নিই। দেখো কচুটা ধুয়ে নিয়ে আমি ঝুড়ির থেকে একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। এইভাবে কচুটাকে একটু বড় বড় করে কাটতে হবে এই রেসিপিটার জন্যে। সবসময় একই রকম গাঁটি কচুর ঘন্ট না খেয়ে এই আমার দেখানো পদ্ধতিতে রান্না করো, দেখবে আমিষ রেসিপি এর কাছে ফেল করে যাবে। এই কচুতে দেওয়ার জন্যে আমি বেশ কিছুটা নিউটেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল নিংড়ে ভালো করে জল পাল্টে ধুয়ে তুলে নিয়েছি। এইভাবে কচু আর নিউটেলাটাকে আলাদা রাখতে হবে। এরপর আমি রান্না করার জন্যে গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চালিয়ে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা কচুগুলো। সব কচুগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে এবার কচুটাকে ভালো করে নাড়াতে থাকবো। ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে কচুটাকে এমন করে ভাজবো যাতে কচু থেকে একেবারে হড়হড়ে ভাবটা চলে যায়। যতক্ষণ না কচু থেকে হড়হড়ে ভাবটা যাচ্ছে ততক্ষণ কিন্তু কচুগুলোর এদিক ওদিক ভালো করে উল্টে পাল্টে খুন্তি দিয়ে দেখে দেখে ঘুরিয়ে দিতে হবে। তাহলে কচুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখো আমার কিন্তু কচুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এতে কিন্তু আর একটুও হড়হড়ে ভাব নেই। এইভাবে মিনিট 5 ধরে কচুগুলো ভাজার পর এবার কচুতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। খুন্তি দিয়ে আবারও কচুটাকে ভালো করে নাড়াতে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে ধুয়ে রাখা নিউটেলাগুলো। দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে এবার কচুর সাথে নিউটেলাটাকেও ভাজতে থাকবো। কচুটা তো আগেই সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার নিউটেলাটাকেও ভেজে নিতে হবে। মিনিট 3-4 ধরে ভাজার পর দেখো নিউটেলাগুলোও কিন্তু বেশ সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার পর কড়াতে আবারও তেল দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর দিচ্ছি অল্প একটু কালো জিরে। এবার 2 মিনিট এগুলোকে ভেজে নেব। 2 মিনিট ভাজার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটাকে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। এরপর দেখো দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। ভর্তি করে 1 চামচ দিলেই হয়ে যাবে। খুন্তি দিয়ে আদাটাকে 2 মিনিট ভেজে নেব। আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন ওতে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে দেওয়ার পর আবারও আদা আর টমেটোটাকে 2-3 মিনিট ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর কিন্তু খুন্তি দিয়ে এভাবে নাড়িয়ে দেবো। এরপর দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি। আবারও খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি।
এবার গ্যাসটাকে একেবারে লো রেখে আমি দেখো চা চামচের মাপে 2 চামচ গোটা জিরে নিচ্ছি। এই গোটা জিরেটাকে বেশ ভালো করে শিলে বেটে নেব। চলো তাহলে এটা বেটে নিয়ে ফিরে আসছি। দেখো বেটে নিয়ে চলে এসেছি জিরেটা, জিরে বাটাটা দিয়ে দিলাম। এবার আবারও গ্যাসটাকে একটু বাড়িয়ে আবারও জিরেটাকে নাড়াতে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে আবারও মশলাটাকে নাড়াতে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল, চা চামচের মাপে 2 চামচের মতো জল দিয়ে দিলাম। এরপর ততক্ষণ নাড়াবো যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসে। গ্যাসটাকে এখন আমি বাড়িয়েই রেখেছি। এইভাবে 3-4 মিনিট নেড়ে দেওয়ার পর দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচু আর নিউট্রেলাগুলো। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে 3-4 মিনিট এটাকে নাড়তে থাকবো। বেশ সুন্দর করে যখন মশলাটা সবেতে মিশে যাবে তখন এটা ঢেকে দেবো। 2-3 মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি। এরপর খুন্তি দিয়ে আবারও আমি কচু আর নিউট্রেলাটাকে কিছুক্ষণ নাড়াতে থাকবো। 3-4 মিনিট ধরে এটাকে একটু ভালো করে আবার নেড়ে দেবো। তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। কচুটা সেদ্ধ হবে সেই মতো জলটা দেখে দিতে হবে। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম। তারপর এটা ঢেকে দেবো। ঠিক মিনিট 3-4 বাদে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা বেশ সুন্দর ফুটছে। মিডিলে একবার খুন্তি দিয়ে এইভাবে নেড়ে দেখে নিতে হবে। দেখার পর এটা আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একেবারে লো করে রাখবো। মিনিট 5 বাদে ঢাকনাটা সরাচ্ছি। বেশ সুন্দরভাবে কিন্তু ঝোলটা মরে এসেছে। খুন্তি দিয়ে একটু নেড়ে দেখে নিলাম। দেখার পর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে গরম মশলার গুঁড়োটাকে পুরো তরকারির মধ্যে মিশিয়ে দেবো। এবার পুরো রেসিপিটা রেডি। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য স্টিলের জায়গাটা নিয়েছি, এর মধ্যে নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রকমভাবে নিরামিষ গাঁটি কচুটা রান্না করলে এত স্বাদের হয় যে যারা কখনো কচু খেতে চায় না তারাও দেখবে আঙুল চেটে খাবে। এইভাবে কচুটা ভেজে নিয়ে রান্না করলে একটুও হড়হড় করবে না, আর এটা সুন্দর লাগে খেতে। বন্ধুরা আমার এই নিরামিষ গাঁটি কচুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর সব বন্ধুরা লাইক দিও, এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে গাঁটি কচুর নিরামিষ রেসিপি সবাই বানিয়ে খেতে পারে। একই রকমভাবে কচুর ঘন্ট সবসময় কার আর ভালো লাগে। বন্ধুরা আবার পরের রেসিপিতে দেখা হবে। আজকে টাটা।